আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরিফিন এগ্রোতে। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে ভিডিও আপলোড করার জন্য। আমাদের মুরগির বয়স 42 দিন হয়ে গেছিল, যে কারণে আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ছিলাম মুরগি বিক্রি নিয়ে, যে কারণে ভিডিও আপলোড দিতে আমাদের দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাদের মুরগি বিক্রি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের মুরগি আমরা শহরে পাঠানো শুরু করেছি। আজকে আমাদের 20টা মুরগি যাবে অটোতে করে। তো আমরা মুরগি ধরা শুরু করে দিয়েছি। মুরগিগুলো আমরা আলাদাভাবে রাখছিলাম, একটা ঘর বানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো এই ঘরে আমরা 20টা মুরগি রেখেছি এবং দুইটা দুইটা করে আমরা এখান থেকে মুরগি এখন বেঁধে রাখবো। আমাদের অটো বলা আছে, তো এই অটোতে আমরা মুরগিগুলো নিয়ে যাব। এই মুরগিগুলো আমার রিলেটিভসের বাসায় যাবে। আব্বু আর অটো ড্রাইভার দুজনে মিলে মুরগিগুলো বাঁধছিল। আব্বু সাহায্য করছিল অটো ড্রাইভারকে মুরগিগুলো তোলার জন্য। তো মুরগিগুলো আমাদের অটোতে তোলা শেষ। আমরা মুরগিগুলো পাঠিয়ে দিয়ে আমাদেরও শহরে একটি দাওয়াত ছিল, তো আমরা দাওয়াতের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি, যে কারণে আমরা রেইনকোট পরে বেরিয়েছিলাম। তারপর আমরা শহরে গিয়ে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি কিছুটা কমেছে। আমরা এখন অবস্থান করছি শহরের চরপাড়া মোড়ে, যেখানে মেডিকেল কলেজ। তো রওনা দিয়ে দিলাম আমরা মিষ্টি কিনে। এখন যাব আরেক ভাইয়ের বাসায়, যেখানে আমার মূলত দাওয়াতটা ছিল। আমরা রাস্তায় যখন রওনা দিয়েছিলাম বৃষ্টি কমে গেছিল, রেনকোট খুলি নাই, আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। শহরে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যে কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমাদের রওনা দেওয়ার পর বৃষ্টি তেমন একটা ছিল না। আমরা একদম বাসার কাছে চলে আসছি। তো বাসায় গিয়ে আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো। কেননা আমাদের গ্রামে মুরগিগুলো একা আব্বু ওখানে আছে, এখান থেকে আবার খাবার নিয়ে গেলে পরে আব্বু খাওয়া দাওয়া করবে। তো আমরা বাসায় চলে আসছি, আমরা উপরে উঠতেছি। তো আমাদের বাসার ভিডিও করতে মনে নাই, বাসার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা যথারীতি দ্রুত রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা যাওয়ার সময় রাস্তায় আবার বৃষ্টিতে আটকা পড়ে গেছি। আমরা দাঁড়িয়েছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি পাশের দোকানে। তো প্রচুর বৃষ্টিতে আমাদের থামার কোনো উপায় নেই। এই বৃষ্টিতে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, কেননা আমাদের বাড়িতে গেলে আব্বু খাওয়া দাওয়া করবে। আব্বুর খাবারটা নিয়ে নিয়েছিলাম এবং আমাদের মুরগিগুলো কি কন্ডিশনে আছে না কন্ডিশনে আছে এটা আমাদের জানা নেই। এটা হচ্ছে চুরখাই বাজার, যেখান থেকে আমরা মুরগির বাচ্চাগুলো রিসিভ করছিলাম। চুরখাই 5 রাস্তার মোড়। তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি। আমি কিছুটা রাস্তা হেঁটে গিয়েছিলাম, তো চেষ্টা করছিলাম যত দ্রুত যাওয়া যায়। তো আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার আরিফিন এগ্রো, পাশে আমাদের সেই ঐতিহাসিক ফিশারি। তো বাড়ির কাছাকাছি চলে আসছি। আব্বুকে খাবার খাইয়ে আমি আবার মুরগি বিক্রির কাজে লেগে গেলাম। সকালবেলা আমি কিছু মুরগি সেল করে গেছিলাম, দেখেছিলেন। তো আমি এখানে 2টা মুরগি সেল করেছিলাম। ওজন দেওয়ার চেষ্টা করছিলাম, আমার বড় মেশিন নাই, ছোট মেশিনেই আমি ওজন দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই মুরগিগুলো আমি 230 টাকা করে বিক্রি করছিলাম। আমার আলহামদুলিল্লাহ ভালো প্রফিট ছিল। আমি খুচরাতে মোট 100 পিস মুরগি বিক্রি করেছি। পরে আমার পাইকারি এসে সব মুরগি একসাথে নিয়ে গেছে। মুরগি বিক্রি শেষ হয়ে গেছে তাদের কাছে, তারা আমাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিল। তো আমার কাছে যেহেতু প্রথম ব্যবসায়ী, এত খুচরা টাকা ছিল না, তাদেরকে বললাম ভাঙা টাকা দেওয়ার জন্য। তো তারা মুরগি কিনে নিয়ে চলে গেল।
এরপরে রাতে আমাদের পাইকারের গাড়ি আসছিল, অনেক অন্ধকার, আমাদের ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো মুরগিগুলো আমাদের সবাইকে মিলে ধরতে হবে, আব্বু, আমি এবং ভ্যানের যে ড্রাইভার, আমরা সবাই মিলে ধরার চেষ্টা করছিলাম। তো আমরা একটা মেশিন ভাড়া করছিলাম, 20 কেজি করে আমাদেরকে মুরগি মাপতে হবে। এই যে হচ্ছে খাঁচা, এটা দেখা যাচ্ছে না, আমাদের মুরগি মাপা 20 কেজি হয়ে গেছে। উনি ঢুকাচ্ছিল 20টা করে গুনে। ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।